হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়রিয়াস এভরিডে এপিসোড। তো ওই দিনই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার কফিটা বানাই নিচ্ছিলাম। বিকজ কফি না খেলে আমি আমার ডে স্টার্ট করতে পারি না, সব কিছু এলোমেলো লাগে। আর এই কফিটা আমি একদম নিজের মন মতো ভালো করে বানাই নিছি, অ্যান্ড সাথে বানের মাঝখানে একটু নিউট্রেলা দিয়ে দেন আমি খাচ্ছি কফির সাথে। এটা আমার অনেক ফেভারিট। অ্যান্ড সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল সে রাত্রে ভাত খাবে না, সে আলু ভাজি দিয়ে রুটি খাবে। তাই আমি আমার হাজব্যান্ডের জন্য আলু ভাজিটা সুন্দর করে কুক করে নিলাম। সব কিছু রেডি করতেছিলাম, পেঁয়াজ মরিচ আলু সব কিছু একসাথে দিয়ে ভাজি করতেছিলাম। মানে অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে নর্মালি ওইভাবেই। আর আমার ছেলের এবং আমার হাজব্যান্ডের আলু ভাজি এত পছন্দ, মানে এদের আলু ভাজি হলে আর কিছুই লাগে না। এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন না, আমি বেশি না 2টা কি 3টা আলু দিয়ে করছিলাম, অল্প একটু ভাজি। ভাবছিলাম রাত্রে কে খাবে, বাট পরে আমার আবার 2টা আলু দিয়ে আবার নতুন করে ভাজি করতে হয়েছে। মানে এতটুক ভাজিতে হয় নাই। প্লাস আমার দেবরও পরে আলু ভাজি রুটি দিয়ে খাইছে, ভাত আর কেউই খায় নাই রাত্রেবেলা। আর আমার শ্বশুর তো অ্যাজ অলওয়েজ প্রতিদিনই রুটি খায়, বাট সে নর্মালি সাদা রুটিটাই খায়। সে আবার ভাজি টাজি খায় না, নর্মালি কলা বা গুড় যে কোনো একটা কিছু থাকলেই হয়। তো এই তো আমি সুন্দর করে তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিচ্ছিলাম রুটিগুলি। আমার ছেলেও খাবে, আমার হাজব্যান্ডও খাবে, মানে পাশে সবাই ওই দিন রাত্রে ডিনার হবে জাস্ট রুটি আর ভাজি। তো যাই হোক, এই আমগুলি আমার হাজব্যান্ড রাজশাহী থেকে অর্ডার দিয়ে আনছে, বাট আমগুলি একদমই এতটা মজা না, রাজশাহীর আমের মতো না। মানে আম এনে সে পুরাই ধরা খাইছে। আবার রাতে সেই আষাঢ়ি নিয়ে আসছে, তো অনেকগুলি আষাঢ়ি আনছে, সবাই খাইছে, দেন আমরাও নিয়ে আসলাম। তো এই তো আষাঢ়ির একটু ভিডিও করতেছিলাম, অ্যান্ড আরও অনেক অনেক ফল নিয়ে আসছে সে। আর আষাঢ়ি আমার এত বেশি ফেভারেট, মানে এই সিজন আসলে, তালের সিজন আসলে আমি প্রতিদিন আষাঢ়ি এনে খাই, তাকে দিয়েই আনাই। আবার বাসায় থাকলে আব্বুকে দিয়ে আনাই। আবার লিচু কিনে আসছে, আর আমার ছেলের লিচু অনেক বেশি পছন্দ, এই জন্য লিচু নিয়ে আসছে। আর সে আমাকে এনে ছুলে খাওয়াই দিতেছে, কারণ আমি অনেক কাজ করতেছিলাম। তো যাই হোক, তারপর আমি আমার জন্য একটু ওটস রান্না করতেছিলাম, কারণ আমি ভাত খাওয়া টোটালি অফ করে দিছি। এখন একবেলা ওটস খাই, অন্য বেলা সালাদ বা ফ্রুটস খাই, এই আমার রুটিন। অ্যান্ড আমার ছেলেকে একটু হরলিক্স বানাই দিলাম। ও হরলিক্স মানে মোটামুটি লাইক করে, মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না। তো আপনারা দেখা পাইবেন না, সে অনেক খাওয়া দাওয়া করে, তাকে অনেক চাপে ফেলে খাওয়ানো হয়। আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর ব্লগে ভালো লাগলে অবশ্যই